এই রাঙের পুতার মাটি ইসলামের ঘাঁটি। এখানে কোনো কি সিটে ফুটা আছে? কোনো সিটে ফুটা নাই, ইমান সবার খাঁটি। এজন্য আমি প্রায় বলি যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পৃথিবী বিখ্যাত সবচাইতে বড় স্বৈরাচার ছিল জালেম সরকার ফেরাউন। যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের বিরাট বাহিনীর হাত থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের মতো বাচ্চার হাত থেকে বিশ্ব নবীকে বাঁচাতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই ৫৬,০০০ বর্গ মাইলের ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক তৌহিদি জনতার মানুষদেরকে যতই অত্যাচার করুক না কেন, নির্যাতনের স্টিম রোলার চালাক না কেন, ফাঁসির কাস্টে ঝোলানোর এই চিন্তা চেতনা লালন করুক না কেন, ইসলামী আন্দোলনকে রুখে দেওয়ার এই যতই ষড়যন্ত্র করুক না কেন, এই বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে শহীদের রক্ত মেখে আছে। লাল সবুজের এই বাংলায় ৫৬,০০০ বর্গ মাইলের ১৯৭১ সালের ২০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই সোনার বাংলাকে আমরা পুরাই করেছি। লাল সবুজের এই বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে। এমনকি বাতিলের কাছ থেকে, কাফের মুশরিকদের কাছ থেকে এ জমিন আমরা ছিনিয়ে এনেছি। আগামীতে যদি এই ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে কোনো ভিনদেশি হায়রা যদি চোখ লাগিয়ে কথা বলে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে, হুঁশিয়ার করতে কারা কারা তো আছেন, দুই হাত তুলে মানবকে দেখিয়ে দেন। إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার এলাঙ্গি ইউনিয়নের
রাঙ্গিয়ার হুদা গ্রামবাসী সুস্থ রাখেন কে? সর্ব অবস্থায় কাকে স্মরণ করতে হবে? শুরুতেই আপনাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটা গুরুত্বপূর্ণ একটা মাসের গুরুত্বপূর্ণ একটি দিন কি জানেন আপনারা? শাবান মাসের কি এই মাসটা গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসেই বেশি বেশি ইবাদত করেছেন, ঠিক কিনা? তাই সেই রজনীতে আপনাদের এখানে ওয়াজ মাহফিল একটা খুব ভালো একটা দিক। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সারাদিনের কর্মব্যস্ততা থেকে বিভিন্ন প্রকার অন্যায় অশ্লীলতাকে হেফাজত করে এনে এই ছোট্ট একটি জান্নাতের বাগানে, এটা হয়তো বা একটি স্কুলের খেলার মাঠ হতে পারে আপনাদের কাছে, কিন্তু ক্ষণিকের জন্য এটা হলো জান্নাতের একটি বাগান। সেজন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সেই নবীর শানে দুরূদ এবং সালাম পেশ করছি সেই মানবতার মুক্তি দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনার আনিত বিধান অনুসারে আমাদের প্রত্যেকেরই জীবনে রয়েছে দুনিয়াবী কল্যাণ, পরকালীন মুক্তি। সেই নবীর শানে দুরূদ এবং সালাম পেশ করছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দীর্ঘদিন মন খুলে কথা বলতে পারি নাই, ঠিক না? বিভিন্ন জুলুমের শিকার হয়েছি, বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছি। শুরুতেই আপনাদের কাছ থেকে স্বীকারোক্তি নিতে চাই, আমাদের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? কোরআন দিয়েছেন কে? আমাদের কাছে সৃষ্টি করেছেন কে? এ জমিনে কথা হবে কার? স্বীকৃতি দিলেন আপনারা। এবার কথা হবে কোথা থেকে? কোরআন থেকে। একমাত্র আপনারা সকলেই কোরআন থেকে যদি কথা বলতে গিয়ে আমার বাপের বিপক্ষেও যদি যাই তাও কিছু করার নাই, ঠিক কিনা? তাও সঠিক কথাগুলো আমাদেরকে বলতে হবে। দীর্ঘদিন যাবত আমাদেরকে অত্যাচার করেছে, ঘরে ঘুমাইতে দেয় নাই, মাঠে ময়দানে আমাদেরকে থাকতে হয়েছে, বাঁশবাগানে, ভুট্টা ভুইতে, ধানের বাগানের পাশে, ঠিক কিনা? তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে সুন্দর একটি মুহূর্ত আমাদেরকে বসার সেই তৌফিক দান করলেন, সেজন্য আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি প্রায় একটা কথা সব জায়গায় বলি যে সবার পেটে ভালো খাবার জোটে না, সবাই ভালো পোশাক পরতে পারে না। আজকে রাঙ্গিয়ার পুতা গ্রামের সাথে কি আপনাদের কি কোনো জ্ঞানজাম আছে? মানুষ এত অল্প জ্ঞান না? আমার সাথে কোনো দ্বন্দ্ব আছে? সব রাস্তায়। আবু জেহেল কোরআনের মাহফিলে এসে বসার সবার সৌভাগ্য হয় না। কথাটা খুব ভালো করে খেয়াল করে শুনবেন। আবু জেহেলের বাড়ি আল্লাহ নবী বিশ্ব নবীর বাড়ির পাশেই ছিল, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব দেখেছে, কৈশোর দেখেছে, যৌবন দেখেছে, এমন কি আল্লাহ নবী বিশ্ব নবীর জান্নাতি কণ্ঠে কোরআন শুনেছে। তারপরেও ভাই বলেন তো আবু জেহেলের কপালে কি ঈমান জুটেছে? জোটে নাই। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে পারস্যের সালমান ফার্সি আল্লাহ নবী বিশ্ব নবীর হাতে হাত রেখে ইমানের রক্ত পিচ্ছিল পথ দুঃসাহসী অভিযাত্রী হয়ে গেছে, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী আপন চাচা আবু তালিবের বুকের উপরে মানুষ হয়েছে, লালিত পালিত হয়েছে, তারপরে আবু তালিবের কপালে কি ঈমান নিয়ে মরতে পেরেছে? ভাই পারে নাই। তা ঠিক তেমনই ভাবে আজকে রাঙ্গিয়ার পুতার মাহফিল হতে পারে, অনেকে আজকে আসতে পারবে না, ঠিক কিনা? তাই এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। আমরা যারা এসেছি আমরা সৌভাগ্যবান। আজকে একটা দিন, একটা কি দিবস যেন যাচ্ছে জানেন কিছু? কি একটা দিবস যেন আজকে যাচ্ছে। আজকে মাসে কোন মাস? ফেব্রুয়ারি মাস। কত তারিখ? 14 তারিখ, ভ্যালেন্টাইন ডে। যুবক ভাইরা খুব ভালোই জানে। বিশ্ব কি দিবস? বিশ্ব কি দিবস? আরো জোরে বলেন, বিশ্ব কি দিবস? বিশ্ব বেহায়াপনা দিবস আজকে। এই দিনে বিভিন্ন প্রকার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা আজকে বিভিন্ন ভাবে অপকর্মের সাথে লিপ্ত হয়ে, অন্যায় অশ্লীলতার সাথে লিপ্ত হয়ে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেলের পাশে ডাস্টবিনের ভিতরে ছোট্ট ছোট্ট শিশুদের কান্নার আওয়াজ পাওয়া যায়। কথা গান ঠিক কিনা? মুসলমানদের সাথে এই ভালোবাসা দিবসের কোনো সম্পর্ক নাই। আমাদের ভালোবাসা সারা জীবন, আমাদের ভালোবাসা সারা জীবন। পিতা মাতা সন্তানের সাথে যেমন মহাব্বত, দাদা দাদির সাথেও সেমন সম্পর্ক, নানা নানির সাথেও সেমন সম্পর্ক, ঠিক তেমনি ভাবে আমাদের ভালোবাসা 12 মাস। যাদের জন্মের ঠিক নাই
পশ্চিমাদের কৃষ্টি কালচার আমার বাংলাদেশের ভিতরে দিয়ে কিভাবে ঈমান হারা করা যায়, কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায়, তারা এই তারা ষড়যন্ত্র করার জন্য লিপ্ত আছে। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এর জন্য আপনাদের আহ্বান করতে চাই, আপনার আমার সন্তানদেরকে হেফাজত করার মালিক আল্লাহ। তারপরেও আপনার আমার সন্তানদেরকে দেখে শুনে রাখতে হবে, কোথায় যাচ্ছে, কি করছে, কনে কি করছে, সব বিষয় খেয়াল রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এই রাঙ্গিয়ারপুতার মাটি ইসলামের ঘাঁটি। এখানে কোনো কি সিটেপুটা আছে? কোনো সিটেপুটা নাই, ঈমান সবার খাঁটি। এজন্য আমি প্রায় বলি যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পৃথিবী বিখ্যাত সবচাইতে বড় স্বৈরাচার ছিল জালেম সরকার ফেরাউন। যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের বিরাট বাহিনীর হাত থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের মতো বাচ্চার হাত থেকে বিশ্ব নবীকে বাঁচাতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই ৫৬,০০০ বর্গ মাইলের ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক তৌহিদি জনতার মানুষদেরকে যতই অত্যাচার করুক না কেন, নির্যাতনের স্টিম রোলার চালাক না কেন, ফাঁসির কাস্টে ঝোলানোর এই চিন্তা চেতনা লালন করুক না কেন, ইসলামী আন্দোলনকে রুখে দেওয়ার এই যতই ষড়যন্ত্র করুক না কেন, এই বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে শহীদের রক্ত মেখে আছে। লাল সবুজের এই বাংলায় ৫৬,০০০ বর্গ মাইলের ১৯৭১ সালের ২০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই সোনার বাংলাকে আমরা কুড়াই করেছি। লাল সবুজের এই বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে। এমনকি বাতিলের কাছ থেকে, কাফের মুশরিকদের কাছ থেকে এ জমিন আমরা ছিনিয়ে এনেছি। আগামীতে যদি এই ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে কোন ভিন দেশে হায়রা যদি চোখ লাগিয়ে কথা বলে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে, হুঁশিয়ার করতে কারা কারা তো আছেন, দুই হাত তুলে মানবকে দেখিয়ে দেন। कुरान से दिखाना, कुरान नहीं दिखाना, বিপ্লব আগামী দিনের ভবিষ্যৎ। ঠিক আছে চাচা, কি আপনারা কি রাগ করছেন ভাই? অসন্তুষ্ট হচ্ছেন? কথা হবে কোরআন থেকে। আমরা অনেক নির্যাতিত হয়েছি, অনেক জুলুমের শিকার হয়েছি। আপনাদের এই ইউনিয়ন, এলাঙ্গি ইউনিয়নে ২ জন শহীদ আছেন। এই কথাগুলো স্মরণ হলেই চোখ দিয়ে অঝরে পানি পড়ে। মানুষগুলা কি ভালো মানুষ ছিলেন। তাদের কি কোনো অন্যায়, তাদের কি কোনো ভুল ছিল, তাদের কি কোনো দোষ ছিল? একটাই দোষ ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা। ঠিক কিনা? যখনই আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যখনই লড়াই করতে গেছে, তখনই হুমকি হামকি, হামলা মামলা, জেলখানা, এমনকি আয়না ঘর পর্যন্ত নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আয়না ঘরের ভিতরে আমাদের ডক্টর ইউনূস সাহেব তিনি পরিদর্শনে গেছিলেন, ঠিক কিনা? সেখানে যে এমন একটি চেয়ার, সেই চেয়ারটি সবাই দেখেছেন না? সকলেই দেখেছি। তার উপরে বসায় নিয়ে কারেন্ট শর্ট দেওয়া হতো। তাদের কোনো দোষ ছিল না, তাদের কোনো অন্যায় ছিল না, তারা কোনো খারাপ কাজের সাথে লিপ্ত ছিল না। তারা শুধুমাত্র বলেছে এই জমিন যার, আইন চলবে তার। সম্মানিত ভাইরা আমার, মূল আলোচনায় ঢুকতে চাই, ভূমিকা বেশিক্ষণ যাব না, আপনাদেরকে একটু বাজিয়ে নিলাম যে এতক্ষণ ঠান্ডা ছিল, একটু গরম করে নিলাম। সম্মানিত ভাইরা আমার, এক ইহুদির গল্প দিয়ে আপনাদেরকে আমি সামনের দিকে অগ্রসরিত হব। দুনিয়া কি ইহুদি নাসারা আছে ভাই? আছে। ইহুদিদের বিভিন্ন উদ্ভট প্রশ্ন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মিশরের এক ইহুদি ছিল, সবচাইতে বড় ইহুদি। মিশরের সমস্ত মানুষ আলেম ওলামাদের কাছে যে বলছে, আমার আলেম ওলামারা, তোমরা যদি আমার 3টি প্রশ্নের যদি জবাব দিতে পারো, 3টি কোশ্চেনের যদি জবাব দিতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের ধর্ম গ্রহণ করে নেব, ইসলাম ধর্ম গ্রহণ করে নেব, যদি সঠিক উত্তর যদি দিতে পারো। মিশরের সমস্ত আলেম ওলামাদের কাছে যখন গেলেন, তারা যখন প্রশ্নের উত্তর যখন দিচ্ছেন, তখন সেই ইহুদির মনোমুক্ত অ্যান্সার হয় নাই। তিনি সেই উত্তরে সন্তুষ্ট হতে পারে নাই।
তখন মিশরের সেই সমস্ত আলেম ওলামারা তখন সেই ইহুদিকে বলল, তোমার কাছে এমন একটি মানুষের কথা বলবো। কুফার বিখ্যাত তর্কযুদ্ধে একজন ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তুমি যদি তার কাছে যেতে পারো, তুমি যদি তার কাছে যদি যাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই সঠিক উত্তর, সঠিক অ্যান্সার গুলো দিতে পারবে। তখন সেই মিশরের ইহুদি সেই ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তখন চিঠি পাঠালেন, দাওয়াত দিলেন, অমুক দিন অমুক স্থানে আপনাকে হাজির হতে হবে। সেই ইহুদির একটাই সমস্যা ছিল, তিনি মানুষের সামনে, পণ্ডিতদের সামনে এই ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, এমন টেন্ডেন্সি তার মাথায় ছিল, ঠিক কিনা? ইহুদি নাসারা যারা ছিল, সেই ইহুদি তাকে দাওয়াত দিল। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই দিন অমুক স্থানে হাজির হয়ে দেখলেন কি সুন্দর মঞ্চ তৈরি করেছে, বড় বড় পণ্ডিতদেরকে দাওয়াত দিয়েছেন, তারা সকলে সেখানে উপস্থিত। কুফার বিখ্যাত তর্ক যোদ্ধা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেখানে যে দেখলেন এই ইহুদি চেয়ার উপরে বসে আছে, তখন বলছেন, আফতালি বল এলেম হাই হাম মুআল্লিম হাই। আপনি ছাত্র, আমি শিক্ষক, অতএব ছাত্রকে নিচেই বসা উচিত আর শিক্ষককে উপরে বসা উচিত, কারণ আপনি 3টি কোশ্চেন করবেন, প্রশ্ন করবেন, জানবেন, অতএব আপনি ছাত্র আর আমি কি শিক্ষক। তখন সেই তর্ক যোদ্ধা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তখন বললেন, ও ইহুদি ভাই, তুমি বলো তোমার প্রথম কোশ্চেন কি? আমি সংক্ষিপ্ত আকারে বলছি, দীর্ঘভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। ও ইহুদি ভাই, তোমার প্রথম কোশ্চেন কি, তুমি বলো। তখন সেই মিশরের ইহুদি তখন বলছে, আমার প্রথম কোশ্চেন হলো আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে আছে? কেউ নাই। পরে কে আছে? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক। তখন সেই মিশরের ইহুদি তখন বলছেন, আমি এই তর্ক, আমি এই উত্তর মানি না, আমি বস্তুবাদী, অতএব আমাকে বস্তু দিয়ে বোঝাতে হবে। আমি বস্তুবাদী, আমাকে বস্তু দিয়ে বোঝাতে হবে, তারপরে আমি বুঝবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কুফার তর্ক যোদ্ধা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাথায় কত বুদ্ধি দিয়ে দিলেন, কি সুন্দর প্রশ্ন করলেন, কি সুন্দর জবাব দিয়ে দিলেন। তুমি যখন এই কথা যখন মানবে না, তাহলে তুমি 9 থেকে 1 পর্যন্ত গোনো। তখন সেই মিশরের ইহুদি 9 থেকে 1 পর্যন্ত গুনতে গিয়ে বলেন 9, তারপরে হলো 8, তারপরে হলো 7, তারপরে হলো 6, তারপরে হলো 5, তারপরে হলো 4, তারপরে হলো 3, তারপরে হলো 2, তারপরে হলো 1। একের আগে কে আছে? তখন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তখন তাকে প্রশ্ন করছেন, কেউ নাই। মিশরের ইহুদি তখন বলছেন, কেউ নাই, তাহলে তোমার এখান থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের আগে আর কেউ নাই। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইহুদিরা বিভিন্ন ভাবে, ইহুদি নাসারারা ইমানদার মুমিন বান্দাদেরকে কিভাবে অপমানিত করা যায়, লাঞ্ছিত করা যায়, কিভাবে তাদেরকে খারাপের দিকে ঢেলে দেওয়া যায়, সেজন্য কাফের মুশরিকরা উৎপেতে থাকে। কথা গান ঠিক কিনা? প্রথম কোশ্চেন যখন করলো, বড় বড় পণ্ডিতরা যখন সেখানে উপস্থিত আছে, তখন অপমানিত করার একটা ইচ্ছা ছিল, কিন্তু সেই তর্ক যোদ্ধা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অপমানিত করতে পারলেন না, বরং সেই ইহুদি অপমানিত হয়ে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তখন বলছেন, তোমার প্রথম প্রশ্নের জবাব তুমি পেয়ে গেছো, এবার 2য় নম্বর প্রশ্ন তুমি করো। তখন সেই মিশরের ইহুদি তখন প্রশ্ন করছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে তাকিয়ে আছেন? বলেন তো ভাই, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন? সব দিকেই তাকিয়ে আছেন। তখন সেই কুফার তর্ক যোদ্ধা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তখন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার চারিদিকে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে আছেন। সেই ইহুদি তখন বিশ্বাস করবে না, আমি বস্তুবাদী, আমাকে বস্তু দিয়েই বোঝাতে হবে। তখন সেই কুফার বিখ্যাত তর্ক যোদ্ধা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, তুমি একটি বাতি জ্বালাও, একটি মোমবাতি জ্বালাও। যদি মোমবাতি জ্বালানো হয়ে গেল, ইহুদি জ্বালানোর পরে বলছেন, এই আলোটা কি এক জায়গায় আছে, কোন দিক আছে? কি সুন্দর প্রশ্ন করলেন, কি সুন্দর জবাব।
ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিয়ে দিলেন, তুমি বাতি জ্বালালে এবার বলো এই বাতি কোন দিকে আছে। আচ্ছা বলেন তো এই বাতি কি এক জায়গায় কি স্থির থাকে? একদিকেই আরাম করে থাকে? থাকে না। যেমন এই ক্যামেরা, এটা কি পুরো জায়গায় কি ক্যাপচার করতে পারবে? বলেন, পারবে না, শুধু আমার দিকেই ক্যাপচার করছে। কিন্তু এই লাইটটা, এই যেটা আছে, এই লাইটটা কি শুধু আমার দিকে আছে না চারিদিকে ছড়াচ্ছে? চারিদিকে ছড়াচ্ছে। তখন সেই মিশরের ইহুদি তখন বলল যে আমি বাতি জ্বালানোর পরে এই আলো তো চারিদিকে জ্বলছে, চারিদিকেরই তো আলো ছড়াচ্ছে। তখন সেই কুফার তর্কযোদ্ধা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তখন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রথম প্রশ্নের অ্যান্সার ভালো করে দিতে পেরেছে। দ্বিতীয় প্রশ্ন যেটা করেছে সেটার উত্তরও সুন্দরভাবে দিয়েছেন, কিন্তু সে অপমানিত করতে চেয়েছিল, বরং যেভাবে বুঝবে না অন্যভাবে আমাদেরকে বুঝাতে হবে। কথা কোন ঠিক কিনা? একভাবে তুমি হয় বুঝবা, যদি না বুঝতে পাও ঝুড়ি কুদাল দিয়ে আমাদেরকে বুঝাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তা সে একভাবে বুঝবে না, কিন্তু হাজারো তো প্রসেসিং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন, কি দেন নাই? দিয়ে দিয়েছেন। তাহলে সেই কুফার বিখ্যাত তর্কযোদ্ধা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সব দিকে দেখছেন, কিন্তু সেই ইহুদি বিশ্বাস করতে চায় না। কিন্তু তুমি যেহেতু বিশ্বাস করতে চাবা না, তোমার জিনিস দিয়েই তোমাকে বুঝাতে হবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? তা এর জন্য আমাদেরকে বেশি গভীরে যাওয়া লাগবে না। রেঙের পুতার মানুষ আরো এই যে এলাঙ্গি ইউনিয়নের মানুষ অনেক ট্যালেন্ট, অনেক জ্ঞানী, অল্প বললে এরা বুঝে যায়। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব যখন দিয়ে দিল, তৃতীয় নম্বর প্রশ্ন যখন বলছেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন বলছেন তোমার 3 নম্বর প্রশ্ন কি বলো, তখন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন বললেন তোমার প্রশ্ন কি তুমি বলো, তো কিন্তু ইহুদি, মিশরে সেই ইহুদি তখন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করছেন, এখন কি করছেন। তো তখন এই প্রশ্ন করার সাথে সাথেই সেই কুফার তর্কযোদ্ধা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে কেবলমাত্রই তো তুমি দেখলা, কি তোমাকে নিচে নামালো আর আমাকে উপরে বসালো। পড়েন সুবহানাল্লাহ। কেবলমাত্রই তো তুমি দেখলে, তুমি চেয়ারে বসেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিচেই বসালো আর আমাকে উপরে বসালো। যারা ভেবেছিল যে 41 সাল পর্যন্ত এই বাংলাদেশকে রাজত্ব করার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 41 সাল পর্যন্ত যেতে দেব না, 24 সালেই তোমাকে চেয়ার থেকে নামাবো। কথা গান ঠিক কিনা? তাদের টার্গেট ছিল কি 41 সাল, নামাইলো কোন সালে? 24 সালে 5 আগস্ট। দেখেছেন না আপনারা? ইসলামী আন্দোলনকে 1 তারিখে ব্যান করেছে, 4 তারিখ 5 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চিরতরে ব্যান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে লাগতে আসবে না, কোরআনের সাথে ষড়যন্ত্র করতে আসবে না। কাফের মুশরিকদের সাথে শয়তান থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি ঈমানদার মুমিন বান্দাদের সাথে থাকি। তাহলে যখন সব কিছু শেষ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য তখন শুরু হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কি এখান থেকে বোঝা যায়? তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? উত্তম ফায়সালা কালী একজনের চেয়ারই স্থায়িত্ব, তিনি কে? ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, একজন আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ারই স্থায়িত্ব, চেয়ার দুনিয়ার আর কারো চেয়ার স্থায়িত্ব নয়। এতক্ষণ আলোচনা করছিলেন আপনাদের এলাঙ্গি ইউনিয়নের আমির আব্দুল আওয়াল ভাই, এখন কি আর করছেন? আমি এখন আসি, আর একটু পরে কি আমরা কি থাকতে দিবেন? প্রধান বক্তা আসলে এখানে উঠে যাবে। চেয়ার কারোর স্থায়িত্ব নয়, একজনের চেয়ার স্থায়িত্ব। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সকলেই যে আওয়াজ দিলেন না, কি কথায় কি রাগ করছেন নাকি? দেখবেন যার মুখ শুকাচ্ছে সে ওই দলের লোক। আমার পরে রাগ করা যাবে না, রাগ করতে হলে কার পরে করতে হবে? আল্লাহর পরে রাগ করতে হবে। কিন্তু আল্লাহর পরে যদি রাগ করি ইমান কি থাকবে ভাই? ইমান থাকবে না। সম্মানিত ভাইরা আমার, যে সেই ইহুদির যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের জবাব কি সুন্দরভাবে দিয়ে দিলেন। আমার দেশে কিছু কিছু মানুষ আছে যারা সুবিধাবাদ জিন্দাবাদ নিরপেক্ষ, এমনও হুজুর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে এখন সময় ভালো না, সময় ভালো আসলে আমি ওই দলে আসব।
এখন সময় ভালো এসেছে, সবাই এখন এই দলে আসতে যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু 16-17টি বছর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, তারপরে দুনিয়ার ইমানদাররা দেশ ত্যাগ করে নাই। কিন্তু যারা এতদিন পর্যন্ত রাজাকার বলেছে, মৌলবাদ বলেছে, জঙ্গিবাদ যারাই বলেছে, তারাই এখন মামুবাড়ি দিল্লি গিয়ে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মূল আলোচনায় এখন যেতে যাচ্ছি। আপনাদের সামনে কোরআনুল কারিমে সূরা তওবার 40 এবং 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সবাই বলেন, যারা বললেন না কোন সূরা? সূরা তওবা। কত নম্বর আয়াত? 40 এবং 41। এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে বর্তমান সময় আপনারা মিলিয়ে নেবেন। আজকে এই আলোচনাটা করার পরে ঈমান ভঙ্গের কারণ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? উযু ভঙ্গের কারণ আছে না নাই? সব ভঙ্গের কারণ যদি থাকতে পারে তাহলে বড় ফরজের বড় ফরজ ঈমান। এই ঈমান যদি না থাকে, ঈমান যদি ভেঙে যায়, তাহলে কোন ইবাদত বন্দেগী কি কাজে লাগবে ভাই? লাগবে না। এজন্য আমরা ঈমানের 10টি কারণ, কয়টি? এই 10টি কারণ সম্পর্কে আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগেই আপনাদের কাছ থেকে একটা ঘটনা বলে শুরু করব ইনশাআল্লাহ। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا سفلا وكلمة الله هي العليا والله عزيز حكيم। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তোমাদেরকে দৃঢ় আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। দুনিয়াতে কারোর প্রতি তুমি আস্থা রাখলে সে আস্থা ভঙ্গ হতে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আস্থা রেখে দিই, বিশ্বাস যদি স্থাপন করি, এই আস্থা জীবনও ভঙ্গ হবে না, কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সময়ের প্রেক্ষাপট আমি পড়তে গিয়ে দেখলাম, বর্তমান সময়ে ঠিক যেমন ভাবে আমাদের উপরে যা কিছু করা হয়েছে, ঠিক আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার চাইতেও বেশি করা হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি তাকে সাহায্য যদি না করো, সহযোগিতা যদি না করো, তবে মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার মুমিন বিশ্বনবী আবু বকরকে সাহায্য করব। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সানিয়াস নাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। যখন কাফেররা আল্লাহ নবী বিশ্বনবীকে বহিষ্কার করলো, তিরস্কার যখন করলো, যখন আল্লাহ নবী বিশ্ব নবী গুহার ভিতরে যখন ঢুকলেন, গুহার ভিতরে যখন প্রবেশ করলেন, তখন তার সাথে একজন আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার প্রিয়তম বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার সাথে ছিলেন। এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, ওগো আবু বকর, আমার প্রিয়তম বন্ধু, তুমি হতাশা হয় না, নিরাশা হয় না, তুমি হতাশা হয় না, নিরাশা হয় না, বিষণ্ণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের সাথেই আছেন। পড়েন সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবী বিশ্ব নবীকে
বিভিন্নভাবে হেনস্থা করার জন্য যখন চেষ্টা করলো, হত্যা করার জন্য যখন ষড়যন্ত্র চলতে থাকলো, এখানে ব্যাখ্যা এসছে, তাফসীরের ভিতরে এসছে, আল্লাহর নবী বিশ্ব নবীকে হত্যার যখন নীল নকশা তৈরি করা হচ্ছে, কোথায় কি করা হবে, কেমন করে কি করা হবে, কি করা হবে না হবে, সব বিষয় নিয়ে যখন কাফের মুশরিকরা যখন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, তখন প্রথমতম ষড়যন্ত্রের ভিতরে যখন আসলো, দীর্ঘতম আলোচনা করার পরে নানা প্রকার ষড়যন্ত্র যখন তাদের ভিতরে আসলো, বিভিন্ন প্রস্তাব প্রচারণা যখন তারা করতে থাকলো, একজন করে যখন প্রস্তাব দেয়, আমাকে আল্লাহর নবী বিশ্ব নবীকে আমরা আমাদের ভিতর থেকে বের করে দেব, মক্কা থেকে বের করে দেব, এমন কি সে কি খাবে, কোথায় খাবে, কি করবে, কোথায় যাবে, কোনে থাকবে, আকাশের নিচে থাকবে, জমিনের উপরে থাকবে, নাকি গাছতলায় থাকবে, বাগানে থাকবে। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি ঘোষণা দেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে যত রকমের দোকান আছে, এই দোকানগুলো অনেক ঝামেলা হচ্ছে, ইতিমধ্যেই একটি ঝামেলা সংগঠিত হয়েছে। আমরা কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি 9টা 45-এর ভিতরে সমস্ত দোকানপাট এখান থেকে বন্ধ করতে হবে। 9টা 45 মিনিটের ভিতরে সমস্ত দোকানপাট এখান থেকে বন্ধ করতে হবে। আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের যে সমস্ত ভলেন্টিয়াররা আছে, তাদেরকে আমরা অনুরোধ করবো 9টা 45-এর ভিতরে এই সমস্ত দোকানপাট এখান থেকে ক্লোজ করে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে আমরা অনুরোধ করছি 9টা 45-এর ভিতরে সমস্ত দোকানপাট এখান থেকে বন্ধ করে দেওয়ার জন্য ভলেন্টিয়ারদেরকে অনুরোধ করা হচ্ছে। সকলে জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এতগুলা মানুষ গলায় কি আপনাদের জোর নাই ভাই? আরো আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী কাফের মুশরিক বেঈমান নাস্তিকরা যখন সমস্ত প্রকার ষড়যন্ত্র যখন বাস্তবায়ন করার জন্য নীল নকশা তৈরি করা হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবীকে মক্কা থেকে বের করে দাও হোক, মক্কা থেকে বের করে দাও, আমরা আমাদের ভিতর থেকেও তাকে বের করে দিই। প্রথমতম ষড়যন্ত্রের ভিতরে আসতে, কিন্তু একজন তার ভিতরে কাফের ছিল, তিনি বলছেন না না না, ও যদি বাইরে চলে যায়, সঙ্গপঙ্গ দল দল ভারী করে তখন আমাদের উপরে হামলা করবে, অত্যাচার করবে, এই ভয় কাফের মুশরিকদের ভিতরে আছে না নাই? যুগে যুগে যারাই ক্ষমতায় ছিল তাদের ভয় একটাই ছিল, এই চেয়ার বেশি দিন লাস্টিং করবে, তারা যদি উঠে যায় এই চেয়ারের ভয় তাদের ছিল। কথা কান ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অপরাধ ছিল ভাই? কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ ছিল, যে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। এই কারণে তাকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হতে হয়েছে। সম্মানিত ভাইরা আমার, প্রথমতম ষড়যন্ত্র গেল। দ্বিতীয় নম্বর ষড়যন্ত্রের ভিতরে আসতে আবুল বুখতারি বললেন, আবুল বুখতারি কাফের মুশরিক, তারা বলছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদকে তোমরা ঘরের ভিতরে লোহার শিকল পরিয়ে বেড়ি দিয়ে তোমরা তাকে ঘরের ভিতর আটকে রাখো, জানলা দরজা বন্ধ করে দিয়ে অনাহারে অর্ধাহারে সে মারা যাবে, এক পর্যায়ে তাকে আর কেউ খুঁজতে পারবে না, এক পর্যায়ে সে মারা যাবে, আমরা তখন খালাস হয়ে যাবো, আমাদের উপরে কোনো অত্যাচার আসবে না, নির্যাতন আসবে না। সেই সময় আর একজন কাফের ছিল, নসরতি কাফের শয়তান, তিনি বলছেন যে তিনি বাইরে থেকে ভিতর থেকে যদি থাকে, অন্যান্য যারা তার সঙ্গে যারা ছিল তারা একটা দল গঠন করে আমাদের উপরে হামলা করবে, অত্যাচার করতে পারে। যদি অত্যাচার করে হামলা যদি করে, আমরা তো এখানে থাকতে পারবো না, আমাদের তো থাকতে দেবে না, এর জন্য এটা করা যাবে না, এটাও বরবাদ হয়ে গেল। প্রথম প্রস্তাব নেওয়া হলো না, দ্বিতীয়তম প্রস্তাব গ্রহণ করা হলো না। দ্বিতীয় প্রস্তাবের ভিতরে বলছেন কবি জহির এবং নাবেগার একইভাবে মৃত্যুবরণ করেছে, মৃত্যু এভাবে হয়ে গেছে, ঘরের ভিতরে আটকে রেখে অনাহারে অর্ধাহারে যখন ছিল তাদেরকে
এভাবে দিনকে দিন না খেতে খেতে এক পর্যায়ে তারা মারা যায়। পরবর্তীতে বাস্তা বোঝাই করে তাদেরকে উপরে উঠায় নিয়ে বিভিন্ন জায়গায় ফেলাই দিয়ে আসে। তাদের চক্রান্ত এমন ছিল। সম্মানিত ভাইয়েরা আমার, এখান থেকে বোঝা যায় আমাদের নেতা কর্মীদেরকে ডান্ডা বেড়ি হাতে বিভিন্ন প্রকার হ্যান্ডকাপ দিয়ে আয়না ঘরের ভিতরে রেখে, জেলের ভিতরে রেখে, জেলখানার সেলের ভিতরে রেখে আমাদের বিভিন্ন নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করেছে। তারপরে আমাদের নেতা কর্মীরা এক বিন্দুর জন্য কোন কাফের মুশরিকের কাছে, বেঈমানের কাছে মাথা নত করে নাই। কথা ঠিক কিনা? তাহলে কি মিলছে তো ভাই? তারাও এমন ষড়যন্ত্র করেছিল। সেই বাস্তব প্রমাণ আমার বাংলার জমিনে লেডি ফেরাউন এই কাজগুলা অব্যাহত রেখেছিল। লেডি ফেরাউন। সম্মানিত ভাইরা আমার, দুটি প্রস্তাব যখন বাতিল হয়ে যখন গেল, তৃতীয়তম যখন প্রস্তাব যখন গৃহীত হল, মক্কার সবচাইতে বড় কাফের যিনি ছিলেন আবু জেহেল। আবু জেহেল বলছেন, আমি এখন এমন একটি প্রস্তাবের কথা বলবো, এই প্রস্তাব যদি দিই, এই প্রস্তাবের কথা যদি আমি বলি তাহলে তোমরা মেনে নেবে। এই প্রস্তাবের কথা পূর্বেও কেউ বলে নাই, এখনো কেউ বলে নাই, এমন কি এর সাথেও মিল নাই, এমন কি ভবিষ্যতে এমন কথা কেউ বলবে না। আমি এমন একটি প্রস্তাবের কথা বলছি, তোমরা কান খাড়া করে শোনো, ভালো করে মনোযোগ সহকারে শোনো। আমি এমন একটি কথা বলছি, প্রত্যেকটা গোত্র থেকে তুমি যুবক ছেলেদেরকে আমার কাছে দিবা, বড় বড় তাগড়া তাগড়া যুবকদেরকে আমার হাতে উঠায় দিবা। প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবক আমার হাতে দিবা। এই যুবকদের হাতে আমি ধারালো অস্ত্র দেব, ধারালো তলোয়ার দেব। এর মাধ্যমে তারা যখন একত্রিত হবে, আল্লাহর বিশ্বনবী মুহাম্মদ যখন মাঝখানে থাকবে, তখন দুনিয়ার সবাই দেখতে পারবে একজন মানুষ তাকে আঘাত করছে। কিন্তু বাইরে থেকে আমরা দেখবো প্রত্যেকটা মানুষ তখন তাকে আঘাত করবে, কিন্তু বাইরে থেকে মনে হবে একজন আঘাত করছে, বাকি যুবকরা সবাই ঠেকাইতে যাচ্ছে। যখন আবু জেহেল যখন এমন প্রস্তাব যখন বলল, মক্কার সমস্ত কাফের একমত হয়ে গেল এই প্রস্তাবই এইটাই গৃহীত হবে। মক্কার পার্লামেন্টে এটা উঠানো হলো, এই বিল পাস করা হয়ে গেল। সকলের হাতে যুবকদেরকে একজন একজন করে যুবকদের নিয়ে আসে, প্রত্যেকের হাতে একটি একটি করে তলোয়ার দেয়। এই তলোয়ার নিয়ে সবাই একত্রিত হয়ে এমন ষড়যন্ত্র করার জন্য পায়তারা তারা চালায়। বলেন তো ভাই, আজকে আমরা বাংলার জমিনে এমন একটি দল ছিল, আমরা বিভিন্ন মাঠে ময়দানে নামলেই তারা পুলিশ ছাড়া কখনো নামতে পারে নাই, পুলিশদের সাথে করে নিয়ে বিভিন্ন বড় বড় রামদা বিভিন্ন তলোয়ার নিয়ে নেমেছি কি নামে নাই? নেমেছিল, বলেন নেমেছিল। বড় বড় হকি স্টিক তলোয়ার নিয়ে বাইর হয়েছিল। একটা কোথাও আমরা যদি দুইজন চারজন যদি বসেছি, নাশকতামূলক মামলা আমাদেরকে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? জীবনে কোনদিন বোম কি ধরে দেখেছেন? অস্ত্র কি কোনদিন ধরে দেখেছেন? তার উপরে এমন মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর মিথ্যা মামলা আমাদেরকে জেলখানায় থাকতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই বছরগুলা যে তাদেরকে যত বছর নষ্ট করেছেন, এই বছরগুলো প্রত্যেকটির কড়াই গুন্ডা আপনাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? যে শেখ মুজিবের 35 বছর হত্যার বিচার 35 বছর পরেও যদি বাংলার জমিনে যদি হতে পারে, এক আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির হত্যার বিচার 100 বছর পরেও করা হবে। এক শেখ মুজিবের বিচার যদি 35 বছর পরে বাংলার জমিনে হয়ে থাকে, হাফেজ আবুল কালামের বিচার 100 বছর পরেও করা হবে। এক শেখ মুজিবের বিচার যদি 35 বছর পরেও যদি হতে পারে, হাফেজ আবুল কালাম আজাদের বিচার 100 বছর পরেও হলেও করা হবে। কথা ঠিক কিনা? আমাদের এলাঙ্গি ইউনিয়নে 2 জন শহীদ আছেন, কোটচাঁদপুরে বেশ কয়েকজন শহীদ আছেন। শহীদ ইসরাইল, হাফেজ আবুল কালাম, তারপরে হচ্ছে গিয়ে ইনামুল চাচা। ইনামুল চাচার আব্বু কিছু কিছু সময় আমার পাশেই বসে আছেন। কিছু কিছু সময় ইনামুল চাচার কথা, আবুল কালাম চাচার কথা বললেই চোখ দিয়ে অঝরে কানতেন। একটি কথা না বললেই নয়। 2013 কি 14 দিকে আমার আব্বু যখন প্রাইভেট পড়াইতেন, তখন ইনামুল চাচা আমার বাসার সামনে একটা আম গাছ আছে, ওখানে দাঁড়িয়ে থাকতেন। আব্বু প্রায় বলতেন, ভাই আপনি ভিতরে অপেক্ষা করেন, বাইরে দাঁড়িয়ে থাকেন কেন? এতটা দায়িত্বশীল ছিলেন, এতটা বিনয়ী ছিলেন, এতটা ভালো মানুষ তিনি ছিলেন। বলতেন, না ভাই আপনার সময় আপনি কাজে লাগান, আমি বাইরে আপনার জন্য একটু অপেক্ষা করি। কতটা বিনয়ের সাথে বলতেন। আব্বু ঠিকই প্রাইভেট পড়িয়ে সময় করে যখন আসতেন, তখন বলতেন, ভাই এই বিষয় নিয়ে অমুক বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। সেই ভালো ভালো মানুষগুলাকে দুনিয়া থেকে যারা উঠায় দিয়েছো, দুনিয়া থেকে যাদেরকে শহীদ করেছো, তোমাদেরকে ওই বাংলার জন্য তোমাদেরকে বিচার করা হবে। কথা কোন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী ষড়যন্ত্র করার জন্য বিভিন্ন ভাবে যখন তারা পায় তারা চালালো, তখন আল্লাহ নবী নীল নকশা যখন তৈরি করা হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অনুমতি দেওয়া হলো। রাসূলে মকবুল আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন এসে বললেন, ওগো আল্লাহ নবী বিশ্ব নবী, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের পারমিশন দিয়েছেন, মক্কা থেকে হিজরত করার পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা জিবরিল আমিনের মাধ্যমে বলে পাঠিয়েছেন, আল্লাহ নবী বিশ্ব নবী আর কোনো সময় ক্ষেপণ না করে ঠিক তখন আবু বকরের বাসায় চলে গেলেন। ঠিক দুপুরের সময়, ওই সময় কখনোই তিনি ওই রাস্তা দিয়ে কখনো কোনো জায়গায় যেতেন না। একজন মানুষ যখন আবু বকরের কাছে যে বলছেন তোমার বাসায় কিংবা তোমার এই পথে আল্লাহ নবী বিশ্ব নবী আসতেন, তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন যে আমার যদি কথা যদি সত্য হয়, আমার পিতা মাতা তার জন্য কুরবান হোক, পড়েন সুবহানাল্লাহ। ঠিক তার কিছুক্ষণ পরেই আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাসায় আসলেন। আসার পর আবু বকরকে বলছে, ও আবু বকর, তোমার ঘরের ভিতরে কি আমি প্রবেশ করব? আমাকে কি অনুমতি দিবা, পারমিশন দিবা? তখন আবু বকর পারমিশন দিয়ে দিলেন। অনুমতি যখন দিয়ে দিলেন, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভিতরে ঢুকলেন, তখন আবু বকরকে বললেন, ও আমার আবু বকর, প্রিয়তম বন্ধু, আমাকে হিজরতের জন্য পারমিশন দেওয়া হয়েছে, হিজরতের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তখন তার প্রিয়তম বন্ধু আবু বকর তখন বলছেন, ও আমার আল্লাহ নবী বিশ্ব নবী, আপনার পারমিশন দিয়েছে, আপনার সাথে কি আমাকেও মনোনীত করেছেন, আমিও কি আপনার সাথে যেতে পারবো? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাথেও তোমাকেও অনুমতি দেওয়া হয়েছে, পড়েন সুবহানাল্লাহ। এজন্য সেই আল্লাহ নবী বিশ্ব নবীর সাথে আবু বকরের সাথে যেই কথা আলাপ আলোচনা যা কিছু হলো সব কিছু বলার পরে আল্লাহ নবী বিশ্ব নবী মুখ থেকে আবার বাসায় চলে গেলেন। রাতের অপেক্ষা করছেন, কখন না জানি রাত হবে, কখন বাসা থেকে বাইরে হব। কিন্তু জিবরিল আমিন বলেছিলেন, আজকে রাত্রে আপনি বাসায় থাকবেন না, আজকে রাত্রে আপনি বাড়িতে অবস্থান করবেন না। রাতের অপেক্ষা করছেন। আল্লাহ নবী বিশ্ব নবী এসে আবু বকরের বাসায় এসে করাঘাত করছেন, বাড়ি দিচ্ছেন জানালায়। আবু বকর ঘুমান নাই, কেননা আবু বকর বলছেন, আমি যদি ঘুমায় পড়ি আল্লাহ নবী বিশ্ব নবী এসে হয়তোবা দাঁড়িয়ে থাকবেন, হয়তোবা তিনি অপেক্ষা করবেন। কিছু সময় অপেক্ষা করতে করতে হয়তোবা সময় চলে গেলে কাফির মুশরিকদের হাতে হয়তোবা আল্লাহ নবী বিশ্ব নবী হয়তোবা নির্যাতিত হতে পারেন, অত্যাচারিত হতে পারেন। এজন্য প্রিয়তম বন্ধু আবু বকর তিনি না ঘুমিয়ে তিনি জেগেছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী এসে যখন জানালায় যখন টক টক করলেন, তার প্রিয়তম বন্ধু আবু বকর তখন ঘর থেকে বেরিয়ে আসলেন, তখন রওনা হয়ে গেলেন। আসার পরে যখন রওনা হয়ে মক্কা থেকে ইয়ামেনের পথে যখন রওনা দিয়ে দিলেন, ইয়ামেনের পথে যেতে যেতে তখন তারা কাফির মুশরিকরা যা ষড়যন্ত্র করেছিল, মনে করেছিল আমরা যে ষড়যন্ত্র করেছি এটা হয়তো বা সফলতা হবে। বলেন তো সফলতা হবে না ব্যর্থতা হবে? ব্যর্থতা হবে। তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছিল, ষড়যন্ত্র করেও সফলতা অর্জন করতে পারে নাই, বরঞ্চ অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, ব্যর্থতা হয়ে, পরাজিত হয়ে বাংলার জমিন থেকে, দুনিয়াতে থেকে, বাংলার জমিন থেকে মামুবাড়ি দিল্লি গিয়ে ফেলে দিয়েছে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবীর বাড়ি যখন রাতের বেলা ঘেরাও করা হয়ে গেল, কুরাইশদের নেতৃত্ব স্থানীয় অপরাধীরা যখন মক্কার পার্লামেন্টের দারুণ্য দুয়ারে সর্বসম্মতিক্রমে যখন গৃহীত প্রস্তাব অনুযায়ী যখন বিল পাস করা হলো, প্রস্তাব যখন সব কিছু উত্থাপন করা যখন হয়ে গেল, সবাই একমত হয়ে গেল আজকে রাতেই মুহাম্মাদের বাড়ি ঘেরাও করা হবে, তার উপরে অতর্কিত হামলা করা হবে। তার ভিতরে 11 জন সর্দার ছিলেন। সামনের শ্রেণীর 11 জন সর্দার ছিল আবু জেহেল ইবনে হিশাম, উকবা, আবু জেহেল, আবু লাহাব, এমন 11 জন ব্যক্তি ছিলেন, সর্দার ছিলেন। তারা চেয়েছিলেন
আমরা গভীর রাতে আতর্কিত হামলা করব, সবাই একসাথে যে আল্লাহর নবী বাড়ি ঘেরাও করার পরে সেখান থেকে আল্লাহর নবী বিশ্ব নবীকে দুনিয়া থেকে চিরতরে মুছে দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের তিনটি ষড়যন্ত্র বিষয় নিয়ে বলছেন। কয়টা? তিনটা। সবাই বলেন কয়টা? তিনটা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবীকে বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করবে। তার ভিতরে প্রথম তিনটা কারণ, সেটা হলো লিউসবিতুকা, তোমার বিরুদ্ধে প্রথমতম ষড়যন্ত্র হলো তোমার কিছু হোক বা না হোক তোমাকে জেলখানার ভিতরে আটক করবে। আটক করেছিল চাক্ষুষ প্রমাণ আপনারা আছেন না? কিছু একটু হলেই জেলখানার ভিতরে আটক করবে, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে কিভাবে হেনস্থা করা যায়, প্রথমতম ষড়যন্ত্র। এখান থেকে মিলিয়ে নিন আপনারা। প্রথমতম ষড়যন্ত্র হলো যখন ইমানদার মুমিন বান্দা বান্দিরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যখনই সংগ্রাম করবে, লড়াই যখন করবে, তখন তাদের উপরে বিভিন্নভাবে ষড়যন্ত্রের প্রথমতম ষড়যন্ত্র হলো তাদেরকে আমরা বন্দী করব জেলখানার ভিতরে। এবার দ্বিতীয় নম্বরের ভিতরে বলছেন আও ইয়াকতুলুকা, জেলে বন্দী করার পরে দ্বিতীয় নম্বর ষড়যন্ত্র হলো তাকে হত্যা করার ষড়যন্ত্র করবে। হত্যা করার জন্য যা কিছু করা লাগে সব কিছু করবে। কিন্তু আমি জানি আমার দুনিয়ার ইমানদাররা কোনো কাফের মুশরিকের কাছে মাথা নত করবে না। তারা শাহাদাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য তারা শহীদ হবে প্রয়োজনে। কথা কান ঠিক কিনা? যুগে যুগে যারা ঈমান এনেছে, ঈমান আনার কারণে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, এমনকি মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে মিথ্যা মামলায় অন্ধ প্রকাশ্যে বছরের পর বছর, মিথ্যা মামলায় জেলখানান্ধ প্রকাশ্যে বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করেছে। দুনিয়ার ঈমানদারের ঈমান আনার কারণে মেশিন গানের সামনে দাঁড়িয়ে বুকের তপ্ত লৌ ঢেলে দিয়েছে। দুনিয়ার ঈমানদারের ঈমান আনার কারণে মেশিন গানের সামনে দাঁড়িয়ে বুকের তপ্ত লৌ ঢেলে দিয়েছে। দুনিয়ার ঈমানদার ঈমান আনার কারণে জেলখানায় মিথ্যা মামলা প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলে শহীদের নজরে পেশ করেছে। তারপরে দুনিয়ার ঈমানদাররা কোন বাতিল, কোন কাফের, কোন মুশরিকের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে চাচা, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কাফেরদের বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন প্রকার ষড়যন্ত্র তারা করতে চায়। কিভাবে ইসলামী আন্দোলনকে, কিভাবে ইসলামী আন্দোলনের মানুষদেরকে সরিয়ে দেওয়া যায়। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুনিয়ার কাফের মুশরিকরা চেয়েছিল মুখের ফুংকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমি তাদেরকে বলে দিতে চাই ভাইয়েরা, তোমরা মুখের ফুংকারে আল্লাহর জমিন থেকে আল্লাহর নাম মুছে দিতে পারবে না, ইসলামী আন্দোলনকে মুছে দিতে পারবে না। বরঞ্চ তোমরাই মুছে যাবা, বরঞ্চ তোমরাই ভূপতিত হবা, তোমরাই লাঞ্ছিত হবা, অপমানিত হবা। কিন্তু দুনিয়ার জীবনে কোনো ইমানদার মুমিনদেরকে অপমানিত করতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এর জন্য প্রথমতম ষড়যন্ত্র তারা করেছিল জেলখানার ভিতর আটক করা, বন্দী করা। 5 আগস্টের আগে অনেক যুবক ভাইদেরকেও জেলখানার ভিতরে পুরা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে বিভিন্ন ভাবে লোভ দেখানো হয়েছে, তারপরে দুনিয়ার ইমানদার কোনো লোভে পা দেয় না। বিশ্বনবী, আল্লাহর নবী বিশ্বনবীকে মক্কার সবচাইতে সুন্দর রমণী দিতে চেয়েছে, ঠিক কিনা? সবচাইতে বিলাসবহুল বাড়ি দিতে চেয়েছে, এমনকি মক্কার সেই চেয়ারেও বসাইতে চেয়েছে। শুধুমাত্র বলেছিল তুমি সেই ধর্মকে বাদ দিয়ে বাপদাদার ধর্মে শুধু আসো। আল্লাহ নবী মনে চলে গেছিলেন?
কিন্তু আমাদের ভিতরে আমার বাপ চাচারা যারা আছেন, এই যে মুরব্বীরা যারা আছেন, অনেকেই একটা নোটের আর একটা লাল চা বিনিময়ে ইমানকে বিক্রি করে দেয়, আছে না নাই? এতদিন দেখেছি একটা 500 টাকার নোট আর 1 কাপ চা। অমুক ভাইয়ের চরিত্র ওই যে অমুক ভাইয়ের চরিত্র অমুক। এই জন্য কিন্তু আমার মা বোনদের ইমানের কোনো ঘাটতি নাই, তারা এরকম বিক্রি হয়ে যায়। সামনে যদি দাঁড়াতে হয়, তারপর একজন দুনিয়ার ইমানদার কোনো বাতিলের কাছে, কাফের মুশরিকদের কাছে কখনো ইমান বিক্রি করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, এবার আসুন দ্বিতীয় নম্বর ষড়যন্ত্র যেটা করতে চেয়েছিল সেটা হল আল্লাহ নবী, বিশ্ব নবীকে হত্যা করতে চেয়েছিল, দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল। আমাদের নেতা কর্মীদেরকে জেলে দেওয়া হয়েছে, জেল থেকে ইসলামী আন্দোলনের সামনের সারির নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়ে তাদেরকে ভুল ইনজেকশন দিয়ে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে চিরতরে তারা দুনিয়া থেকে পাঠিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এমন কি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কবর জানাজাও ঢাকায় হতে দেয় নাই। তিনি এত ভালো মানুষ ছিলেন। আমি 2007 সালে সম্ভবত আমি তাকে দেখেছিলাম, আব্বুর ঘাড়ে করে ফুলবাড়িতে একবার মনে এসেছিল, ফুলবাড়ি একবার এসেছিলেন, আব্বুর ঘাড়ে করে আমি দেখতে পাচ্ছিলাম না, ঘাড়ে করে নিয়ে দেখাইতেছিল। তা সেই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সেই কণ্ঠ শুনেই, তার তাফসীর শুনেই আজকে আমি এই জায়গায় বসতে পেরেছি। মনে করি বাংলার জমিন এমন কোন জমিন নাই যে জমিন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী আসবে কথা শুনে দুনিয়ার কোন ইমানদার বাড়ি বসে থাকতে পারবে না, দলে দলে যোগ দিয়ে তারা দোজানে অশেষ নাকি হাসিল করার কথা ঠিক কিনা? কিন্তু সেই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী একজন তাফসীরের সম্রাট, বাংলার একটা সোনালী সমাজের একজন রত্ন, সেই মানুষটাকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দিলাম। তার কি কোনো অপরাধ ছিল? তার কি কোনো ভুল ছিল? তিনি কি কারোর জমির আল ঠেলতেন? তিনি কি চাঁদাবাজির সাথে যুক্ত ছিলেন? ছিলেন না। একটাই দোষ ছিল, একটাই কারণ ছিল যে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বাস্তবায়ন করা। সম্মানিত ভাইরা আমার, এবার আসুন আল্লাহ নবী, বিশ্ব নবী গৃহ ত্যাগ করার জন্য বলা হলো। আপনি গৃহ ত্যাগ করবেন। জিবরিল আমিন যখন আল্লাহ নবী, বিশ্ব নবীকে বলছেন আজকে রাতে আপনি আপনার গৃহে থাকবেন না, এখান থেকেই চলে যাবেন, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন, ও আমার আলী, এদিকে আসো। তুমি আমার ঘরে, আমার বিছানায়, তুমি আমার সবুজ হাদরামি এই চাদরটি তুমি গায়ে দিয়ে শুয়ে থাকবা। আমি যে চাদরটি গায়ে দিয়ে শুয়ে থাকি, তুমি এই চাদরটি সবুজ হাদরামি, এই চাদরটি তুমি গায়ে দিয়ে আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমার এই খাটের উপরে তুমি সুন্দরভাবে শুয়ে যাওয়া, কাফের মুশরিক তোমায় ক্ষতি করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথেই আছেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ইমানদার মুমিন মুত্তাকিদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি, এবং তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এতদিন আমাদের সাথে কোনো পুলিশ ছিল না, কোনো বিডিআর ছিল না, কোনো র্যাব ছিল না, কোনো সেনাবাহিনী, নৌবাহিনী, যৌথ বাহিনী, কোনো কিছু আমাদের সাথে ছিলেন না, ঠিক কিনা? তারপর আমাদের সাথে ছিলেন কে? আরো জোরে বলেন, আমাদের সাথে ছিলেন কে? সেই আল্লাহ। সেই আল্লাহ তখন ছিলেন, এখন নাই, এখনো আছেন। তোমার সাথে এত নৌবাহিনী, সেনাবাহিনী, যৌথ বাহিনী, পুলিশ, র্যাব সবকিছু থাকার পরে তোমাকে 45 মিনিট সময় দেওয়া হয়েছে। তুমি চেয়েছিলে 5 মিনিট বক্তব্য দিতে, 5 মিনিট বক্তব্য তুমি জাতির সামনে দিতে পারো, তোমাকে অপমানিত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই খেলা খেলিয়েছেন কে? আরো জোরে বলেন, এই খেলা খেলিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন এই খেলাই খেলিয়েছে। এর জন্য এখন সামনে যারা আসবেন খুব হুঁশিয়ার, সাবধান। ইসলামী আন্দোলনের সাথে, ইসলামের সাথে গাদ্দারি যারাই করবে তাদেরকে এই যুব সমাজই ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একটি সমাজ গড়তে চাই যে সমাজে কোনো চাঁদাবাজি থাকবে না। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যে সমাজে কোনো টেন্ডারবাজি দেখতে চাই না। আমরা এমন একটি দেশ দেখতে চাই যে দেশে কোনো সুদ ঘুষের ব্যবসা থাকতে পারবে না। আমরা এমন একটি দেশ দেখতে চাই
সোনালী সমাজ সমৃদ্ধ একটি দেশ দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? একমত আছেন তো সবাই? সামনে যদি সুযোগ আসে ভালো দলকে সাপোর্ট করেন, পারবেন তো ইনশাআল্লাহ? ভালো দলকে সাপোর্ট করতে হবে, যোগ্য নেতাকে সিলেক্ট করতে হবে। কোন নেতাকে আমরা সামনের দিকে রাখবো, যেই নেতাকে নিলে অন্তত চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যাকারী, লুণ্ঠনকারী, ধর্ষণকারী থেকে মুক্ত থাকবে, এগুলো বন্ধ করবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন বললেন, তুমি আমার এই গৃহে তুমি প্রবেশ করবে, এই সবুজ হাতরামি তুমি গায়ে দিয়ে শুয়ে থাকবে, তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না, তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। এজন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার সামনে থেকে আমি বন্ধ করে দিয়েছি, তোমার পিছন থেকে প্রাচীর স্থাপন করে দিয়েছি, তোমার সামনের দিক থেকে তোমার প্রাচীর স্থাপন করে দিয়েছি, তোমার পিছন দিক থেকে প্রাচীর স্থাপন করে দিয়েছি, অতএব তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখতে পাবে না, দেখতে পায় না। আল্লাহ নবী বিশ্ব নবী এক মুঠো ধুলা নিয়ে যখন কাফের মুশরিকদের দিকে নিক্ষেপ করলেন, তখন তারা অন্ধ হয়ে গেল। যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী বাইর হয়ে আসলেন, আবু বকরকে নিয়ে হিজরত করতে যখন চলে গেলেন, তখন অনেক সময় তারা ছিল, একজন মানুষ কাফের মুশরিকদেরকে বলছে, আবু জেহেলদের কাছে বলছে, তোমাদের মাথায় তোমাদের গায়ে ধুলা নিক্ষেপ করে আল্লাহ নবী বিশ্ব নবী পালিয়ে গেছেন। কিন্তু তাদের ভিতরে একটাই ছিল, ঘরের ভিতরে কেউ একজন যেন শুয়ে আছে, সবুজ হাতরামে আল্লাহ নবী বিশ্ব নবী হয়তোবা শুয়ে আছেন, সকাল পর্যন্ত অপেক্ষা করছে, না জানি যখন আসবে তখন আমরা তাকে সকালবেলা জাতর্কিত হামলা করব, তাকে নির্যাতন করব, অত্যাচার করব, জুলুম করব, ফলে তিনি হত্যা হয়ে যাবেন। কিন্তু এই খেলান খেলিয়েছেন কে? আরো জোরে বলেন, এই খেলান খেলিয়েছেন কে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা রাগো বোন, মুস্তাক আহমেদ ভাইয়ের রাগো বোন, টাঙ্গিয়ার গ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, যেহেতু প্রধান বক্তা চলে এসেছেন, সংক্ষিপ্ত আকারে আমি ছেড়ে দিতে চাই, যেহেতু আমি এলাকার ছেলে, কোথাও হয়তো দেখা হয়ে যেতে পারে, ঠিক কিনা? কিন্তু ভাইকে আর মনে হয়তো পাবো কিনা, এই জন্য যেহেতু সেই শুধু রাজশাহী থেকে এসছেন, ভাইকে তাড়াতাড়ি দিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অনেক কথা বলার ছিল, এই জন্য সংক্ষিপ্ত আকারে ছেড়ে দিব। ছোট্ট একটি ঘটনা বলে, আল্লাহ নবী বিশ্ব নবী হিজরত করে যখন গেলেন, সাওয়ার নামক গোয়ার পাশে যখন গেলেন, তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, ও আল্লাহ নবী বিশ্ব নবী, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, কেননা গর্তের ভিতরে যদি কোনো কিছু যদি থেকে থাকে, গর্তের ভিতরে যদি কোনো কিছু থাকে, তাহলে সেগুলো বাইর হয়ে যাবে। তখন সংক্ষিপ্ত আকারে বলছি, তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, ঘরের ভিতর যখন সেই গুহার ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী এবং আমি যখন অবস্থান করলাম, ঘরের ভিতরে সেই গর্তের ভিতরে গুহার ভিতরে যতগুলো গর্ত ছিল, সব গর্তগুলো তো বন্ধ করে দিয়ে সব ফুটাগুলো বন্ধ করে দিলাম। 2টা গর্ত অবশিষ্ট ছিল, বন্ধ করা হয় নাই, কোনো কাপড় ছিল না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই 2টি গর্তের ভিতরে 2টি পা যখন দিয়ে দিলেন, দিয়ে পরে বসে আছেন, আল্লাহ নবী বিশ্ব নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে পা দিয়ে, পায়ে উরুর উপরে মাথা দিয়ে ঘুমায়ে পড়লেন। কিন্তু হযরতে আবু বকরে কিসে যেন দংশন করছে, নড়াচড়া করতে পারছে না, একটু শব্দ করতে পারছে না, আওয়াজ করতে পারছে না। যদি একটু নড়াচড়া করি, আওয়াজ যদি দিই, আল্লাহ নবী বিশ্ব নবীর ঘুম হয়তো ভেঙে যেতে পারে। কিন্তু মনের অজান্তে কখন হযরতে আবু বকরের চোখ থেকে কখন এক ফুটা অশ্রু কখন যেন আল্লাহ নবী বিশ্ব নবীর মুখ মুবারকে পড়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবীর ঘুম যখন ভেঙে গেল, তখন বলছো, ও আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কেন এত নড়াচড়া করছো? তখন বলছেন যে আপনার ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি অন্তত নড়াচড়াও করি নাই, কথাও বলি নাই, কিন্তু আমার মনের অজান্তেই এক ফোঁটা পানি আপনার মুখের উপরে পড়ে গেছে, আমাকে মাফ করে দিয়ে।
বিশ্বনবী মুখ থেকে মুখ নিঃসৃত যে থুতু ছিল সেই থুতু আবু বকরের পায়ে মাখিয়ে দিচ্ছেন। একটুখানির ভিতরে জ্বালা যন্ত্রণা সব কিছু কমে গেল। তখন সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, ওগো আল্লাহর নবী বিশ্বনবী, সেখানে হযরত আবু বকরের সন্তান আব্দুল্লাহ প্রতিদিনের ন্যায় সকালবেলা বাইর হয়ে যেতেন, সন্ধ্যাবেলায় সেই সওর নামক গুহায় তিনি অবস্থান করতেন। সারাদিন মক্কার ভিতরে কাফির মুশরিকদের ভিতরে কি ষড়যন্ত্র করছে, কি কথা হচ্ছে, কোথায় কি হচ্ছে, সকল কিছু খবর নিয়ে গভীর রাত্রে যখন সওর নামক গুহায় যখন অবস্থান করে আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে সব কিছু জানায় দিতেন। তারপরে আবার যখন সকালবেলা হতো, সকালবেলা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছ থেকে আবু বকরের কাছ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আবু বকর আবার চলে যেতেন। কিন্তু সেখানে একজন আবু বকরের কৃতদাস যিনি ছিলেন আমের ইবনে জুহাইরা, তিনি বকরি চড়াতেন। সারাদিন বকরি চড়ানোর পরে সন্ধ্যার পরে সেই সওর নামক গুহার পাশে যে আল্লাহর নবী বিশ্ব নবী এবং আবু বকরকে দুধ পান করাতেন। তৃপ্তি সহকারে দুধ পান করানোর পরে ভোরবেলা আবার সেই সওর নিয়ে আবার সেই বকরিগুলা নিয়ে আব্দুল্লাহ যে পথ দিয়ে হেঁটে যাচ্ছে, এই পথের চিহ্ন যদি থেকে যায়, কাফের মুশরিক এই পথ চিনে তারা আমার নবীকে কষ্ট দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এজন্য সেই বকরি তিনি জোরে তাপিয়ে নিয়ে যেতেন, যাতে করে এই রাস্তা দিয়ে আব্দুল্লাহ যিনি হেঁটে যাচ্ছেন তার পায়ের ছাপ যাতে না থাকে। এই পায়ের ছাপ থাকলে কাফের মুশরিকরা আসতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পক্ষে থাকেন। কাফের মুশরিকরাও কৌশলী করেন, আল্লাহ রাব্বুল আলামিন কৌশলী করেন। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফিররা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম কৌশলী। কাফিররা ষড়যন্ত্র করেছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করলেন, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম কৌশল করেন। সুবহানাল্লাহ।